আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চলমান বিতর্ক বিশেষ করে ডানি ওলমোকে কেন্দ্র করে বার্সেলোনার যে ডিজাস্টার্স একটা সিচুয়েশন তৈরি করেছে তার মধ্যেই কিন্তু বার্সার একটা খেলা ছিল কোপা দেল রের রাউন্ড অফ 32 ম্যাচ, যেখানে বার্সা 4-0 গোলে তুলনামূলক অখ্যাত একটা ক্লাব বারবাস্ট্রোকে হারিয়েছে, যেখানে লেভানডফস্কি জোড়া গোল পেয়েছেন, যেখানে পাবলো তোরে একটা গোলের পাশাপাশি জোড়া অ্যাসিস্ট পেয়েছেন, যেখানে আমরা গোলকিপার হিসেবে ভয়চিক শেজনিকে দেখেছি এবং সব মিলিয়ে এটা বার্সার জন্য একটা ভালো ম্যাচ ছিল। তবে বার্সার বর্তমান যে অবস্থা এবং সামনে বার্সার জন্য যে কঠিন চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, বিশেষ করে দানি ওলমো সিচুয়েশনটা যে জায়গায় পৌঁছেছে, খুব একটা বেশি আমি আসলে এই ম্যাচে ফোকাস করতে পারছি না। আমি জানি অনেকেই এই ম্যাচটা সম্পর্কে বিশেষ করে যারা দেখেছেন আরও অনেক কথাবার্তা বলতে চান, তবে বিশ্বাস করুন আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই ম্যাচটাকে একপাশে সরিয়ে রেখে যে জিনিসটা অনেক বেশি করে অ্যাড্রেস করা উচিত সেটা হচ্ছে লাপোর্তা বোর্ড আসলে কি করছে এবং দানি ওলমো সিচুয়েশনটাকে ঘিরে বার্সা যে একটা কঠিন সিচুয়েশন দেখলো এবং বার্সার যে বলা চলে আরও একটা শিক্ষা হলো, সেটার প্রেক্ষিতে একটা ক্লাব হিসেবে আসলে বার্সা কোন জায়গায় আছে। হ্যাঁ, আমি এখানে বিন্দুমাত্র কোনো কিছু লুকাতে চাই না এবং একেবারে স্পষ্টত আরও একবার বলতে চাই, একটা ক্লাব হিসেবে বার্সা কোন জায়গায় আছে সেটা নিয়েও কথাবার্তা বলার সময় আরও একবার চলে এসেছে। লাপোর্তা বোর্ডের বিরুদ্ধে প্রায় অনেক সময় কথাবার্তা বলেছি, অনেক সময় লাপোর্তা বোর্ডের পজিটিভ দিকগুলো তুলে এনেছি। আমি খুব ভালো করে জানি শুধুমাত্র বার্সা বাজ নয়, বার্সা কেন্দ্রিক যে কোনো প্ল্যাটফর্মে লাপোর্তার ছোট্ট হলেও কিছুটা ফ্যানবেস বলবো না, তবে অ্যাডমায়ারার আছেন যারা বিশ্বাস করেন লাপোর্তা ক্লাবটাকে একেবারে ব্যাংকরাপ্ট বা দেউলিয়াপনার হাত থেকে বাঁচিয়েছেন এবং লাপোর্তাকে সেটার জন্য তারা সাধুবাদ জানান। তবে এটা করতে গিয়ে লাপোর্তা যে একটার পর একটা হার্স ডিসিশন নিয়েছেন এবং দানি ওলমোকে রেজিস্টার করতে গিয়ে মাত্র কিছুদিন আগেও শুনলাম যে বার্সার যে ক্যাম্প নু নতুন করে সাজানো হয়েছে সেই স্টেডিয়ামের ভিআইপি বক্সগুলো বিক্রি করছেন, এমন টাইপের ইনিশিয়েটিভ নিচ্ছেন। তার প্রেক্ষিতে বলতে হয় যে লাপোর্তা বোর্ড সত্যি অর্থে যা যা এখন পর্যন্ত করেছে তার মধ্যে অপেশাদারিত্বর ছাপ ছিল। সর্বশেষ দানি ওলমো সিচুয়েশনের পরে ব্যাপারটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আমি যতটুকু জানি, যতটুকু বুঝতে পারি, এখন লা লিগা আসলে গ্রিন সিগন্যাল দেবে কিনা আরএফইএফ অর্থাৎ স্পেনের সংশ্লিষ্ট অথরিটি থেকে আসলেই দানি ওলমো রেজিস্টারের ব্যাপারে পজিটিভ আপডেট আসবে কিনা, ব্যাপারটা এখন এ প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে না। ব্যাপারটা এখন একেবারে আইনি একটা লড়াইয়ের দিকে গিয়েছে এবং বার্সাকে সে আইনি পথটাতেই হাঁটতে হচ্ছে। এর আগে দানি ওলমোকে যখন রেজিস্টার করা হয়েছিল ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত রেজিস্টার করা হয়েছিল, বার্সেলোনা তাকে বা তার রেজিস্ট্রেশনটাকে সিজনের বাকি অংশ পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে ক্লিয়ার কাট ভাবে একটা রুলে বলা হচ্ছে একজন প্লেয়ারকে আপনি দুবার রেজিস্টার করতে পারবেন না এবং আপনি যখন রেজিস্ট্রেশন এর টাইমিংটা মিস করেছেন তখন আরও একবার রেজিস্টার করে একই সিজনে দুবার রেজিস্ট্রেশনের যে সিচুয়েশনে দানি ওলমো এখন আছেন সেটা একেবারে আইন কানুন বা লিখিত যে নিয়ম কানুন বলা আছে সেটার পরিপন্থী। অবশ্যই এখানে ভিন্ন কিছু আনা যেতে পারে, অবশ্যই এখানে অ্যামেন্ডমেন্ট চাওয়া যেতে পারে, অবশ্যই বার্সেলোনা এই জিনিসটাই আসলে উচ্চ আদালতকে বলার চেষ্টা করবে যে বার্সার জন্য সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল এবং বার্সা যে টাইপের সিনারিও এখানে ফেস করেছে এটা একটা এক্সেপশনাল কেস। আমি জানি না সেটা আদালত কিভাবে নেবে। যদি আদালত একেবারে বাই লস বাই বুক যায়, অর্থাৎ যেটা লিখিত আছে সেখানে যায়, দানি ওলমো সিচুয়েশনটা আরও বেশি ঘোলাটে হবে এবং ওলমো আস্তে আস্তে বার্সা থেকে বাইরে চলে যাবেন। এই জিনিসটা মোটামুটিভাবে অনেকেই বলছে, অনেকে 1:1 রুলে ফিরে আসার কথা বলছেন এবং বার্সার এই মুহূর্তে আসলে এটা ছাড়া কোনো উপায় নেই। বার্সা সম্ভবত 4:1 একটা রুলে আছে। 1:1 রুল মানে বার্সা ট্রান্সফার বাবদ কিংবা প্লেয়ারদেরকে কেন্দ্র করে যে টাইপের কার্যক্রম হাতে নিক না কেন, সেখানে যদি $1 বা €1 তারা সেভ করে, ওই গোটা €1 তারা প্লেয়ারদেরকে ধরে রাখা ট্রান্সফার অন্য প্লেয়ারের রেজিস্টারে ব্যয় করতে পারবে। বর্তমানে যেটা 4:1 সেটা যদি 1:1 আসে তাহলে বার্সা হয়তো বা এখানে কিছু না কিছু একটা বেনিফিট পাবে। তবে এই যে একেবারে লাস্ট রিসোর্স পর্যন্ত চেষ্টা করা এবং এই সিনারিওগুলো আগে থেকে বুঝতে না পারা, এটা অবশ্যই একটা বোর্ডের ব্যর্থতা, এটা অবশ্যই লাপোর্তা বোর্ডের ব্যর্থতা এবং লাপোর্তা বোর্ডের এই অপেশাদার আচরণ এবং আগে থেকে বুঝতে না পারা এবং আরও একবার এমন টাইপের ইস্যুতে প্লেয়ার রেজিস্ট্রেশনে এসে রীতিমতো হোঁচট খাওয়া একটা ক্লাব হিসেবে বার্সার ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে। এই সময়টাতে আসলে কে লাপোর্তার পক্ষে কথা বলবেন আমি ভেবেও পাচ্ছি না। আমার কাছে একটা সিজন যেখানে বার্সেলোনা আসলে রিবিল্ডিং ফেজটা যথেষ্ট ভালোভাবে শুরু করেছিল, সেই সিজনটা মাঝপথে এসে আরও একবার রীতিমতো ভেঙে পড়া একটা সিচুয়েশনের মুখে এসে দাঁড়িয়েছে। বাকি ম্যাচগুলোতে যদি হানসি ফ্লিকের অধীনে বার্সা প্লেয়ারদের মনোযোগ না থাকে, যেহেতু তারা এ ম্যাচের পরেও বেশ কয়েকটা
স্টেটমেন্ট দিয়েছেন দানি ওলমোর পক্ষে ক্লিয়ারলি। এখানে একটা বড় রকমের ফোকাস মাঠের বাইরের এই ব্যাপারটাতে আছে এবং এই একটা জিনিসই বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সা প্লেয়ারদের মনোযোগটাকে সরিয়ে ডিজাস্টারাস আরও অনেক সিচুয়েশন নিয়ে আসতে পারে। এখন পর্যন্ত তীব্র হতাশা নিয়ে কথাগুলো বললাম। আদিওস ভিস্কা এল বার্সা।